Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 87.99 বৃদ্ধি পেয়ে 5,399.94 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 790.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশন 700 কোটি টাকার উপরে চলে গেছে। ডিসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 288টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল আর 68টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 22.97 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক পার্ক, আইপিআইসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে ছিল পূবালী ব্যাংক ইন্ডেক্সকে 0.72 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, আইডিএলসি, ইবনে সিনা, এমজিএলবিডি, ন্যাশনাল ফিড মিল, জিকিউ বল পেন, প্রগতি ইন্স্যুরেন্স, মুন্না সিরামিক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 8 হইতে 12 ফেব্রুয়ারি সূচকের উত্থানে ঢাকার টাকার অঙ্কে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এক্স প্রায় 166 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,400 পয়েন্ট। আর সপ্তাহ জুড়ে ডিএসিতে 1,914 কোটি 85,50,000 টাকা সার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় 787 কোটি 83,10,000 টাকা কম। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেন মার্কেট মুভারের নেতৃত্বে যুক্ত হয়েছে 4 কোম্পানি। কোম্পানিগুলো হলো ঢাকা ব্যাংক, মুন্নু ফেব্রিক্স, K&Q, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিদায়ী সপ্তাহে কোম্পানি 4টির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ব্যাংকে। সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 44,01,90,000 টাকা সার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল 13 টাকা 50 পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স। সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 36,40,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 1.9%। আলোচ্য সপ্তাহে কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল 22 টাকা 30 পয়সা। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে K&Q। সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 35,490,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 1.83%। আলোচ্য সপ্তাহে কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল 432 টাকা। সপ্তাহ জুড়ে ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মোট 34,68,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 1.81%। আলোচ্য সপ্তাহে কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল 114 টাকা 30 পয়সা।
শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2025 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আলোচ্য অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 40 পয়সা, আগে ছিল 3 টাকা 8 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 23 টাকা 24 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 30শে মার্চ, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 4 মার্চ 2026। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই টেক্সটাইল সেক্টরের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি ট্রেডিং কোড হলো শেফার্ড। এই কোম্পানি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াচ্ছে 13 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 80 পয়সা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 20 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 190 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 154.046 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 52.46 কোটি টাকা। এয়ারিন্ট হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 15,40,46,46,473টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.47, দ্বিতীয় কোয়ার্টারও -0.38। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 10th February 2026 পি রেশিও হয়েছে হলো 327.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল -1.03। 2021 সালে ইপিএস ছিল -1.03, 22 সালে 1.18, 23 সালে 0.39, 24 সালে আবার -1.51। 2025 সালে ইপিএস হচ্ছে 0.04। অর্থাৎ শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে ছিল মাইনাস, কিন্তু 2025 সালে দেখা যাচ্ছে একটু পজিটিভ, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 14.67, 22-এ 15.25, 23-এ 15.16, 24-এ 13.41, 25-এ 13.41। অর্থাৎ শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল -15.496 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 0.657 কোটি টাকা। অর্থাৎ শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে মাইনাস ছিল, কিন্তু 2025 সালে পজিটিভ প্রফিটে চলে গেছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.54। লিস্টিং ইয়ার শেফার্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 51.48% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.37%, ফরেনের কাছে ছিল 6.43%, পাবলিকের কাছে ছিল 16.72% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 22.15। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 4.77। এই ফরেন এবং ইনস্টিটিউশনের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.6%। শেফার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলে 151.786 কোটি টাকা।
যেখানে শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে মাত্র 52.46 কোটি টাকা, সেখানে লোন রয়েছে 151.788 কোটি টাকা, অর্থাৎ রিজার্ভের থেকে লোন বেশি আছে। এখন শেপার্ড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আর বর্তমানে দেখা যাচ্ছে 25-এর উপরে চলে গেছে। শেপার্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে শেপার্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি স্টক প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।